স্টুডেন্টস, উপাসনা স্টাডি সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজকে যেসব ছাত্রছাত্রী সরকারি চাকরির পরীক্ষা দেবে, কম্পিটিটিভ পরীক্ষা, তাদের জন্য আজকের ক্লাসে যে চ্যাপ্টারটা পড়ানো হবে, কুইকার মেথডে যেসব অঙ্ক হবে, চ্যাপ্টারটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। টাইম অ্যান্ড ওয়ার্ক। দেখো, এই চ্যাপ্টার থেকে প্রায় প্রচুর প্রশ্ন আসে গভর্নমেন্ট সার্ভিস পরীক্ষা। এই চ্যাপ্টারে কি না, একটা কাজ করবে, কারা করবে? হয় লেবার করবে, নয় মেশিন করবে, নয় লেবার মেশিন বোথ করবে, এবং তাতে একটা সময় লাগবে। তাহলে এখানে যে ফ্যাক্টরগুলো আমাদের হিসেবে আনতে হবে সেটা হচ্ছে, ধরো সাপোজ এম, দ্যাট মিনস ম্যান পাওয়ার ধরে নাও, ডি মানে ধরে নাও ডেজ, আর ডব্লিউ মানে ওয়ার্ক। এখন ম্যান পাওয়ার একটা ওয়ার্ক করবে কত দিনে, অর্থাৎ 10 জন মানুষ 7 দিনে একটা কাজ করছে। তো এইগুলো আমাদের মাপগুলো জানতে হবে, কতজন ম্যান পাওয়ার, কত দিন, আর ওয়ার্ক। ওয়ার্ক করতে যখন একটা বলা হবে নির্দিষ্ট কাজ, তখন এটাকে এক ধরে নেবো। আবার যখন বলে যে এর পরিমাণটা বলে দেবে, ধরো 10টা গাছ কাটবে কি 10টা বল তৈরি করবে, তখন এই ওয়ার্কটা, এটা ম্যান পাওয়ার হতে পারে, এটা মেশিন পাওয়ারও হতে পারে, যা কিছু। তো এইখানে একটা জেনারেল ফর্মুলা আমাদের জানতে হবে। জেনারেল ফর্মুলাটা বলা হয়েছে M1 D1 W1 is equal to M2 D2 W2। এই M1টা ধরো কি, M1 প্রথম অবস্থায়, এটা শেষ অবস্থায়, অর্থাৎ ধরো 10 জন পুরুষ একটা কাজ, অর্থাৎ W1টা 1, এটা হচ্ছে M1, কত দিনে করছে? ধরো 15 দিনে, তাহলে D1টা 15। এবার বলছে এটা চেঞ্জ হয়ে 16 জন হলো, অর্থাৎ ম্যানটা চেঞ্জ হয়ে 16 জন হলো। তাহলে এটাকে তখন M1 বলছি না, তখন এটাকে আমি বলছি M2। বলছে এই কাজটাই, অর্থাৎ W2 1 কত দিনে করবে, মানে D2 সমান কত। তাহলে প্রথম অবস্থায় ছিল 10 জন পুরুষ, কাজটা করছিল 15 দিনে। দ্বিতীয় অবস্থায় বললো 16 জন পুরুষ, কাজটা কত দিনে করবে। এই জন্য এটা M1 D1 W1 M2 D2 W2, এই ফর্মুলা বসিয়ে দিলেই হয়ে যাবে। কিন্তু এখানে দেখো, প্রথম অবস্থায় M1, প্রথম অবস্থায় D1, প্রথম অবস্থায় W1 বসিয়েছি, এইখানটা আমি একটা আন্ডারলাইন করে রাখলাম। এটা দেখো প্রথম অবস্থায় M2, এই দ্বিতীয় অবস্থায়, W2টা দ্বিতীয় অবস্থায়, D2টা দ্বিতীয় অবস্থায়, এই W2 এর ক্ষেত্রে একটা আন্ডারলাইন করে রাখবো। অর্থাৎ আমাদের এই ফর্মুলাটায় একটা গন্ডগোল হয়েছে। সেই গন্ডগোলটা এইটা হবে, প্রথম অবস্থায় হবে W2 এবং দ্বিতীয় অবস্থায় হবে W1। এইটা বিকেয়ারফুল, এটা হলে অঙ্কটা হয়ে যাবে। এবার আমি বসিয়ে দেবো, এখানে আমাকে D2 চেয়েছে, এই D2 চেয়েছে, তো D2 ইকুয়াল টু কি হবে? D2 ইকুয়াল টু M1 D1 W2 বাই M2 ইন্টু D2, M2 ইন্টু W1। এবার বসিয়ে দেবো, M1 এর জায়গায় বসিয়ে দেবো কত, এটা বসিয়ে দিচ্ছি D2 ইকুয়াল টু 10 ইন্টু D1 এর জায়গায় বসাবো কত, 15। W2 একটা কাজ, সেটা 1 ধরে নিয়েছি, ওই একই কাজ M2 এর জায়গায় 16, একই কাজ D2টা বের করবো, এই ভ্যালুটা করে দিলেই হয়ে যাবে। এটা কাটাকুটি করে দিলেই, অর্থাৎ
150/60 এই ডেটা লাগবে। এবার এটা হয়তো এমন ফ্র্যাকশনে দিয়ে থাকবে, কেটে কুটে ছোট হয়ে যাবে। তাহলে এই আমার ফর্মুলাটা মনে রাখতে হবে, m1 d1 কাজটার বেলা w2, m2 d2 কাজটার বেলা w1, অর্থাৎ আগের কাজটা। এখানে কাজটা একই বলে আমি দুটো কাজকে এক ধরে নিয়েছি। এখানে যদি বলতো 10টা গাছ কাটছে, পরবর্তীকালে কটা গাছ কাটবে, বা 20টা গাছ কাটতে কত সময়, তাহলে এখানটা বসাবো 20, সেকেন্ড বারে 20, এটা প্রথমবারে এটা 10টা গাছ। ক্লিয়ার? তাহলে এই ফর্মুলাটা আরেকটু আমি অ্যানালাইসিস করছি। তাহলে জেনারেল ফরম্যাটটা হলো আমার m1 d1 w2 m2 d2 w1। এই ফরম্যাটটা 10 জন ম্যান 12 দিনে ধরো 10টা গাছ কাটতে পারে, অর্থাৎ m1 10 d1 12 গাছ কাটছে কটা, w2 w1 10টা। এবার বললো 35 জন m2, 35 জন মানুষ 35 হলো m2, 15 দিনে d2 কতগুলো গাছ কাটবে। তাহলে এইটা আমি ধরলাম x গাছ কাটবে, এটা d2 অবস্থায়। তাহলে এইটা m1 যেমন বসাবো, d1 বসাবো 10 × 12, w1 বসাবো এইখানে 10, এইখানে এটা বসাবো x, এটা 32 × 20, অর্থাৎ এখানে x হয়ে গেল m2/d2। m2 হচ্ছে 32, d2 হচ্ছে 15, আর হচ্ছে w1 হচ্ছে 10 বাই m1 d1, এই m2 d2 32 × 15, সরি m2 d2.1, এখানে m1 w2, m1 হচ্ছে 10 আর w2 হচ্ছে x এখানে বসিয়ে দিয়েছি। তাহলে m1 d1 w2 m1 10 আমার জানাতে হবে w2টা, এইটা আমার জানাতে হবে। তাই m1 d1 m2 d2 w1টা 10 ডিভাইড বাই m1 d1, অর্থাৎ 10 × 12 বা x এই 10 কেটে গেল, 15 4 তার হচ্ছে 50 40 হবে w2। অর্থাৎ এখানে যদি 10টা গাছ কাটতে পারে, এটা হচ্ছে w2, এটা যদি 10টা গাছ কাটতে পারে তাহলে এটা হচ্ছে 40টা গাছ। ক্লিয়ার? অর্থাৎ এই ফর্মুলায় এটা প্রাথমিক অবস্থা, এটা দ্বিতীয় অবস্থা, শুধু প্রাথমিক অবস্থার w2টা w1 এ চলে যাবে, এইটা চেঞ্জ হবে। এবার এটার আরেকটু ডিটেইলসে যাচ্ছি। এটা যদি সময় দেয়া থাকে যে 5 দিন 6 ঘন্টা করে কাজ করছে, সময় দেয়া থাকবে, তাহলে এই একই ব্যাপার প্রাথমিক অবস্থায় m1 d1 t1, এটা হবে m2 d2 t2, অর্থাৎ 16 দিন 10 জন ম্যান, অর্থাৎ ম্যান প্রথম অবস্থায় 10 জন, d1 ধরো 15 দিন, t1 ধরো 8 আওয়ার্স করে কাজ করছে। মানে 10 জন ম্যান 15 দিন 8 আওয়ার্স করে কাজ করছে, হলো করে তারা ধরো w1 ধরো 20টা তৈরি করছে, 20টা খেলনা তৈরি করছে। তাহলে 10 জন ম্যান 15 দিন কাজ করে t1 এটা কাজ করছে 20টা, w1 হচ্ছে 20টা, কিন্তু এখানে w1টা তো আমি এখানে বসাবো না, এইখানে বসাবো, তাহলে এইটা হবে w1। এবার বললো m1 অর্থাৎ 15 জন ম্যান 12 দিন কাজ করছে, এই যেটা ধরো 12,
6 ঘন্টা করে, তাহলে বা কতদিন হবে, 6 ঘন্টা করে কাজ করলে যদি মনে করো 30টা বল তৈরি করে তাহলে কতদিন লাগবে। তাহলে আমি বসাই, এখানে বসাবো W2, M1 বসাবো কত 10, D1 15, T1 হচ্ছে 8, 8 ঘন্টা করে কাজ। W1 টা বসাবো না, W2 টা 30 ইন্টু 30 ইকুয়াল টু M2 15, D2 টা জানি না, D2 টা লিখে রাখবো, ইন্টু T1 6 ঘন্টা করে। এবার কি হচ্ছে W1 টা বসাবো, অর্থাৎ 20টা বল। তাহলে খেয়াল রাখতে হবে এখানে সবগুলো M1 D1 T1 এইখানটা W2 হয়ে যাবে, W1 হবে না। এটা হচ্ছে M2 D2 T2, এটা হচ্ছে W1, অর্থাৎ প্রথম অবস্থার কাজটা। এখান থেকে আমাকে বার করতে হবে D2 টা। তাহলে D2 ইজ ইকুয়াল টু, এটা পুরোটা লিখবো 10 ইন্টু 15 ইন্টু 8 ইন্টু 30 ডিভাইডেড বাই 15 ইন্টু 6 ইন্টু 20 হলো 2, 15, 2, 5, 4, তার মানে 4 5 20টা, অর্থাৎ এখানে 20টা টয়েস, তো এই 20টা দিন লাগবে। এটা হচ্ছে D2, 20 দিন লাগবে, অর্থাৎ 10 জন লোকের 15 দিন, প্রত্যেক দিন 8 ঘন্টা করে কাজ করলে যদি 20টা খেলনা তৈরি করে, তাহলে 15 জন লোক 20 দিনে, এটা তখন করতে হবে 20, 6 ঘন্টা করে কাজ করে 30টা খেলনা তৈরি করবে। ক্লিয়ার? জেনারেল ফর্মুলাটা কিভাবে ব্যবহার করব? এটা ম্যান হতে পারে, মেশিন হতে পারে, তাহলে একটা জেনারেল M1 D1 T1 W2, অর্থাৎ টাইমকে নিয়ে নিলে এটা হবে। D1 হচ্ছে ডে, ম্যান হচ্ছে ম্যান পাওয়ার, আর ওয়ার্ক হচ্ছে কাজ। এটা জেনারেল ফর্মুলা, এটা অ্যাপ্লাই হবে। চলে যাব পরের সিস্টেমে। আসা যাক পরের থিওরেমে। এখানে দেখো, ধরা যাক দুটো লেবার বা দুটো মেশিন কাজ করছে একটা প্রোডাকশন তৈরি করতে। তো সেই প্রোডাকশনটা করতে তাদের একটা সময় লাগবে। ধরা যাক দুজন কাজ করছে, দুটো লেবার এ এন্ড বি। এই দুজন লেবার কাজ করছে কোন একটা কাজ করতে, তাদের সময় লাগছে টোটাল, ধরো এ লাগছে, এ যদি একা কাজটা করে তাহলে তার লাগবে ধরো 10 ডেজ। বি যদি একা কাজটা করে তার লাগবে ধরো 15 ডেজ। এ যদি একা কাজ করে 10 দিন লাগবে, 10 ডেজ লাগবে, এ লাগবে 15 ডেজ। এখন প্রশ্ন হচ্ছে, যদি দুজনকে আমি একসঙ্গে লাগিয়ে দিই, অর্থাৎ দুজনে এ প্লাস বি টুগেদার, দুজনে একসঙ্গে কাজটা করছে, তাহলে কাজটা তাদের কদিন লাগবে? এখন তোমরা পরীক্ষা হলে অনেক সময় করো কি, এ 10 দিন লাগবে, তাহলে একদিনে 1-10 কাজ করবে, বি লাগবে 15 দিন, একদিন 1-15 এইভাবে করবে। এর কোনো প্রয়োজন নেই, তোমরা শর্টকাট একটা মেথড লাগিয়ে দেবে। সেই মেথডটা হচ্ছে, দুজনে যদি একসঙ্গে কাজ করে, তার ফর্মুলাটা হচ্ছে, এটা যদি টুগেদার একসঙ্গে কাজ করে, তাহলে তার ফর্মুলাটা হচ্ছে না এক্স ওয়াই, অর্থাৎ এ যদি এক্স ডেড লাগে, বি এর যদি ওয়াই ডেড লাগে, তাহলে ফর্মুলাটা হচ্ছে এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই। হয়েছে? তাহলে এখানে তুমি মুখে মুখে করো, এ লাগছে 10 দিন 10, বি এর লাগছে 15 দিন, ওয়াই 15 10 150 বাই এক্স প্লাস ওয়াই 15 10 25, 15 প্লাস 10 25, 15 10 150, অর্থাৎ এটা হয়ে গেল 6 ডেজ। দ্যাট ইজ অ্যান্সার। অর্থাৎ এই বি একসঙ্গে কাজ করলে 6 দিনে কাজটা হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই হলো ফর্মুলা। এখন মনে করো এটা না দুটো দিয়ে যখন পড়লো, তুমি ঝাট করে ফেলবে যে দুটো টাইম, দুটো ডেজ, দুজনের কি দিন লাগবে গুণ করলাম, গুণ করে দুটো ডেজের যোগফল দিয়ে ভাগ করলাম, 15 10 150 ডিভাইড বাই 15 10 25, তার মানে 6 ডেজ আমার বেরিয়ে গেল।
এখন যদি মনে করো এক্সামিনে দুটোর জায়গায় তিনটে আসে, আর একটা দিয়ে দিল যে সি, অর্থাৎ কাজটা আমি সি লেবারকে লাগাবো, সি বলে দিল একা কাজ করলে দেখা যাবে 30 ডেজ লাগবে, অর্থাৎ এ লাগবে 10 দিন, বি এর লাগবে 15 ডেজ, এ লাগবে 10 ডেজ এবং সি এর লাগবে 30 ডেজ। তাহলে আমি যদি তিনজনকে একসঙ্গে কাজ করাই, তাহলে আমি যদি তিনজনকে একসঙ্গে কাজে লাগাই, টুগেদার একসঙ্গে কাজে লাগাই, তাহলে তাদের কদিন লাগবে? তখন তোমরা বলবে স্যার এর কি কোনো ফর্মুলা আছে? হ্যাঁ, এরও ফর্মুলা আছে। সেক্ষেত্রে এটা হবে এক্স ওয়াই জেড, অর্থাৎ এখানে যেমন দুজন ছিল দুজনের গুণফল, অর্থাৎ এটাকে আমি যদি জেড ধরে নিই, এটা সমান যদি জেড ডেজ ধরে নিই, এর বেলা ধরেছিলাম এক্স ডেজ, বি এর বেলা ধরেছিলাম ওয়াই ডেজ, এর বেলা ধরে নেবো জেড ডেজ। যদি ধরে নিই তাহলে এই যেমন এক্স ইন্টু ওয়াই ছিল, এখানেও হবে তিনটের গুণফল এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই, এইখানে তোমাদের ধারণা যে তাহলে এটাও স্যার এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে নিচেরটা, না, এইখানটা তোমাদের বি কেয়ারফুল, এইখানটা হবে টোটাল ছিল এক্স ওয়াই জেড, এখানটা এক্স ওয়াই গুণ করবো অর্থাৎ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড গুণ করবো ওয়াই জেড প্লাস এক্স জেড, অর্থাৎ দুটো দুটো করে গুণফল। ক্লিয়ার? তাহলে এটা কি হবে? এটা আমি মুছে দিচ্ছি এখানটা, তাহলে এটা কি হবে? একসঙ্গে কাজ করলে সমান, এখানে নিয়ে চলে আসছি সমান এক্স ওয়াই জেড, তো এক্স আমার কত 15 ডেজ ইন্টু ওয়াই হচ্ছে কত, সরি এক্স 10 ডেজ, এ হচ্ছে 10 ডেজ ইন্টু ওয়াই হচ্ছে 15 ডেজ এন্ড জেড হচ্ছে 30 ডেজ। তিনজনের এক্স এর 10 দিন লাগে, এ 10 দিন লাগে, বি এর 15 দিন লাগে, সি এর 30 দিন লাগে, তাহলে তিনটে ডেজের গুণফল হয়ে গেল ডিভাইডেড বাই, আমার ফরওয়ার্ডটা দুটো দুটো গুণ ছিল, অর্থাৎ এক্স এক্স এখানে কি ছিল 10 ডেজ, ওয়াই ওয়াই এখানে ছিল 15 ডেজ, জেড জেড ছিল 30 ডেজ। আমি গুণগুলো করি, এক্স ওয়াই মানে 10 ইন্টু 15 150 প্লাস ওয়াই জেড 15 ইন্টু 30 450 প্লাস এক্স জেড 300, তাহলে নিচেরটা হলো 900, উপরেরটা হলো কি 10 900, উপরেরটা হলো 15 10, আমি গুণ আকারে লিখে দিই ইন্টু 30, তাহলে এটা কাটাকুটি করি 30 2 5, তার মানে 5 ডেজ। তিনজনে একসঙ্গে কাজ করলে তাদের 5 দিন লাগবে। ক্লিয়ার? 15 10 30 বাই ডিভাইড বাই 900 কাটাকুটি করলে এটা হচ্ছে 5 ডেজ লাগবে। তাহলে এ বি এন্ড সি তিনজনে একসঙ্গে কাজ করলে এ পৃথকভাবে যদি 10 দিন কাজ করে, বি যদি পৃথকভাবে 15 দিন কাজ করে, সি পৃথকভাবে যদি 30 দিন কাজ করে, অর্থাৎ এ এক্স দিন, বি ওয়াই দিন, সি জেড দিন, তাহলে তাদের টোটাল একসঙ্গে কাজে লাগালে এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, দ্যাট ইজ দ্য থিওরেম। এইটা তোমরা পরীক্ষা হলে মুখে মুখে বসিয়ে করে নিতে পারো, এত জটিলতায় যাওয়ার দরকার নেই। যাবো পরের অঙ্কে। তাহলে তোমাদের এই দুটো ফর্মুলা তোমরা মনে রাখবে, একটা ফর্মুলায় দুটো টাইপ, একটা দুজন একটা তিনজন, দিয়ে তিনজন একসঙ্গে কাজ, দুজন একসঙ্গে কাজ, যদি তারা আলাদাভাবে কাজ করে বলে থাকবে দুজন বা তিনজনের একসঙ্গে কাজ। আর একটা জেনারেল ফর্মুলা, সেটা হচ্ছে ম্যান পাওয়ার ইন্টু ডেজ ইন্টু টাইম ইন্টু ওয়ার্ক। আচ্ছা, এইখানে একটা জিনিস মনে রাখবে, তবে তোমাদের দরকার হয় না, এখানে একটা এফিসিয়েন্সির প্রশ্ন থাকতে পারে টোটাল, অর্থাৎ আমরা যেমন করেছি প্রথম ফর্মুলাটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, ম্যান পাওয়ার ডে পাওয়ার, সরি ম্যান পাওয়ার ডে পাওয়ার T1 W2 is equal to M2 D2 T2 W1, এগুলো সব ইন্টু এগুলো সব ইন্টু যাই হোক। এবার এখানে একটা এফিসিয়েন্সির প্রশ্ন থাকতে পারে, কি রকম? বলা হলো এই ম্যান পাওয়ারটা, এই ম্যানটা
এই ম্যানের দ্বিগুণ এফিসিয়েন্ট, 3 গুণ এফিসিয়েন্ট। তাহলে এইখানে E1 অর্থাৎ এর এফিসিয়েন্সি, এটা E2 এর এফিসিয়েন্সি গুণে কমাতে হবে। তবে সাধারণত তোমাদের এই ধরনের অঙ্ক আসে না। এফিসিয়েন্সির অঙ্ক এলে ছোট একটা ফর্মুলা আছে, সেটা দিয়ে লাগিয়ে দিয়ে যাবে, তখন এইগুলোকে আর অ্যাভয়েড করে দেওয়া যাবে। তখন সেটা পরে শেখানো হবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ক্লাস।